হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে, তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। অনেক দিন ব্লগ দিইনি, আর ব্লগ দেওয়ার সময়ও হচ্ছে না, ঠিক আছে? তো এখন সকাল সকাল সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন চা বসিয়েছি, তো এখানে চা করছি। এই দেখো, চা বসিয়েছি। চাটা তো একটু আদা দিয়েছি, আদা দিয়ে চা করতে বেশ ভালোই লাগে। চাটা ফুটে গেছে, বেশ খানিকটা পরিমাণই চা পাতা দেব। সকাল সকাল চাটা ঠিক না খেলে মানে কাজে এনার্জিটা আসে না। সমস্ত কাজ হয়ে গিয়েছে, পুজো টুজো সব করা সবই হয়ে গিয়েছে। চলো চাটা করে নিই। আর আমার ছেলে গেছে এখন টিফিন আনতে, টিফিনটা আনুক, চায়ের সঙ্গে একটু খাবো। চলো, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই ও, এখানে নিচে আয়, নিচে আয়। এই দেখো, আর ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা আমার আর আমার ছেলের টিফিন এখন নিয়ে এখন বসে পড়েছি, খাবো। চলো, তোমাদের কি হয়ে গেছে খাওয়া টিফিন? বলো। নিচে নাম, আর একজন দেখো, ওর সকালে মানে ফোন। নিচে নাম, খেয়ে নে, দাঁড়া, ধর। তো চলো টিফিনটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাজার নিয়ে এসছে রবিবারে, তরমুজ এনেছে। মিষ্টি না হলে তোর বাবাকে তো দেখ কি করি, তরমুজ আনা বের করে দেবো। খাওয়া খাওয়া বেশ করে দেবো। আর এখানে লাউ এনেছে, ঢেঁড়স, আমলকি, বিট এনেছে। বিট এখনো পড়ে আছে, বিট, আঙুর। আচ্ছা, মোচা এনেছে। তো মোচাটা আমি আনতে বলেছিলাম, আজকে তো আর হবে না। আজকে আমি এটা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দেবো, কালকে বানাবো। অনেকদিন মোচা করা হয়নি। শসা, সবজি মোটামুটি আছে। এনেছে। আর কি এনেছে? বাপি ঝুড়িটা নিয়ে আয়। এখানে এনেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ এনেছে। নারকেল না নিয়ে এলে আমি মালাইকারিটা করবো কি করে? মনে হচ্ছে মালাইকারি খাবে বলে। এখানেও আরো চিংড়ি। এত চিংড়ি এনেছে কেন? চিংড়ির মানে কি খেয়ে কি যাবে নাকি? মানে কাতলা মাছ এনেছে, ঝুড়ি আনতে হবে। কাটাপোনা এনেছে। কাটাপোনাটা ভালো হবে? খুব একটা ফ্রেশ হবে না মনে হচ্ছে। যাই হোক, পেটে ডিম আছে। এখানে চিংড়ি, আজকে চিংড়ির হাট বসিয়েছে। এবার আমার ছেলে চিংড়িগুলো এখন বসে বসে বাঁচবে। তো এই চিংড়িগুলো অ্যাকচুয়ালি এনেছে আমাদের মালাইকারি খাবে বলে, কিন্তু দুধ নেই। নারকেলের দুধ ছাড়া মালাইকারিটা হবে কি করে বলো বন্ধুরা? তো দেখি এখন ফোন করি, আনতে বলি নারকেল, তো মালাইকারি করব। তো এখন তো বাজারগুলো এইগুলো বাজার হয়েছে, এখন এবার রান্না করব। তো চলো রান্না করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আপাতত টাটা। আমার ছেলে গুড বয় হয়ে গেছে গো।
কত কাজ করছে, চিংড়ি মাছ পরিষ্কার করছে। এই চিংড়ি মাছগুলো ওই বসে বসে পরিষ্কার করছে। তার একটা শর্ত দিয়েছে, আমাকে ফোন দিতে হবে। এই দেখ, তোর না ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো, বুঝলি? দেখো চিংড়ি মাছগুলো পরিষ্কার করছে। পেঁপে নিয়ে এসছে আমাদের, মানে ওর বাবা তো পেঁপে খুব ভালোবাসে। আমলকির জুস, পেঁপে এই সব খাবে, বিটের জুস সকালবেলা। আর এইটা নারকোলটা এনেছে, এটা দিয়ে হচ্ছে এখন মালাইকারি বানাবো। তো যদি পারি তোমাদের সঙ্গে মালাইকারি রেসিপিটা শেয়ার করবো অবশ্যই। তো চলো এখন রান্নাটা করে নিই। বিট্টু তাড়াতাড়ি পরিষ্কার কর, চিংড়ি মাছগুলো লাগবে আমার, বুঝেছিস? রান্না বসিয়েছি, ভাতটা অলমোস্ট হয়ে এসেছে। আর যেহেতু মালাইকারিটা করব, তো ওখানে মাছটা ভেজে নিই। 4 পিস মাছ নিয়েছি। মাছের ঝোল করব, ডাঁটা, পেঁপে, এই ঝিঙে, ডাঁটা, আলু দিয়ে মাছের ঝোল। এখানে ভাতটা হয়ে এসছে, আর এখানেই দেখো চলো রান্নাটা করি। তো দেখো এখানে রান্না হয়ে গিয়েছে। পুরো রান্নাটা হয়তো তোমাদের দেখাতে পারিনি আজকে, তো একদম সিম্পল ঝিঙে আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি করেছি, আর আমের চাটনি। তো এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর রবিবার মানেই তো একটু দেরি হয়, তো ততক্ষণ আমার বর হচ্ছে একটু স্নান করতে গিয়েছিল। আর আমি এখানে সব দেখো ভাত বেড়ে রেডি করা হয়ে গিয়েছে। ওর খাওয়া হয়ে গেলেই আমরা একসঙ্গে খেতে বসবো। এই রবিবার একদিনই একটু একসঙ্গে খাই। আর দেখো এখানে ঘড়িতে তখন 3টে বাজতে 15 মিনিট বাকি, তখনও কিন্তু আমার খাওয়া হয়নি আমাদের। তো আজকে সকাল থেকে একটু তোমাদের সঙ্গে যেটুকু করেছি সেটুকু ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, রবিবারের একটু ছোট্ট কিছুটা মুহূর্ত। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই এভরিওয়ান, টাটা সবাইকে।